গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তো খুবই ভালো আছি, কারণ আজকে জামাই ষষ্ঠীর দিন। আর আমার হয়ে গেছে অনেকটাই লেট, কারণ আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। আমার মেয়ে এদিকে রেডি হতে বসে গেছে আমাকে রেখেই। ওকে আমি বলছি যে মামাম তুমি আমাকে রেখেই রেডি হতে শুরু করে দিয়েছো, খুব ভালো, ঘষো ঘষো মেকআপ ঘষো, এন্তার মেকআপ করো। আমি স্নান করে এসেছি, আর বাপের বাড়ি তো অনেক দূর একদমই না, খুবই কাছাকাছি। তো এই বেস থেকে নিজেকে একটু চেঞ্জ করে নিই, চলো রেডি হয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখাচ্ছি কেমন সেজেছি। তো চলে এসেছি বন্ধুরা রেডি হয়ে, দেখো কেমন লাগছে আমাকে। ও মাই গড, উর্বশী রূপসী মেনকা যত রকমের যা কিছু আছে সুন্দর সুন্দর সব আমার উপরে প্রযোজ্য হয়ে গেছে। ও নিজেকে একদম নায়িকা নায়িকা ফিলিংস আসছে। দেখো আমি তো এদিক ওদিক সেদিক করে ভালো করে ক্যামেরার মধ্যে পোজ দিয়ে নিচ্ছি। ওফ, যেন কি মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে আমি রূপসী চলে এসেছি। সানগ্লাস পরে একটু পোজ দিয়ে নিলাম, মেয়েকে নিয়ে একটু নেচে নিলাম। তো আমি এইসব পাগলামিগুলো একটু করতে থাকি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই ছোটো ছোটো পাগলামিগুলো না আমার ভিডিওর মধ্যে তোমরা পাবে, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো মেয়েকে নিয়ে একটু ক্যামেরার মধ্যে মেয়েকেও একটু দেখালাম, কারণ মামাম তুই আয়। ও মা, কোথা থেকে দেখছি আমার লাভলি সিং চলে এসেছে। দেখো নিজেকে লাভলি সিং বানিয়ে একদম আমার সামনে চলে এসেছে। সাল্লু ভাই পোজ দিচ্ছে, দেখো না। ও বাবা, আমি তো ভাবছি তোমাকে খুব ভালো লাগছে। ও আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। ওফ, দারুণ লাগছে, চলো 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 যাওয়া যাক, পুরো সাল্লু ভাই লাগছে, চলো 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 যাই বলে বেরিয়ে গেলাম। আর কি পরিমাণ গরম পড়েছে, ওফ দারুণ গরম পড়েছে। রোদের মধ্যে মনে হচ্ছে যেন ওফ কোথায় আছি বাবা, হিটারের ভেতরেই ঢুকেছি। ও তো রেগেও যাচ্ছে, মাম্মাম একটু আধটু দুষ্টুমি করছে, মাম্মা আমার ওপরে রেগে যাচ্ছে। আমি বললাম আজকের দিন আর রাগ ঠাক করো না, এমনিতেই আমরা লেট করে ফেলেছি। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1:10, মানে যে টাইমে লোকের লাঞ্চ করার সময় হয়ে গেছে তখন আমরা বাড়ি থেকে বেরোলাম। মানে এতটাই দেরি হয়ে গেছে, কারণ ও ছিল না, একটু কাজে বেরিয়েছিল, একটু দরকার ছিল, ও আসলো তারপরে আমরা বার হলাম। দেরি হয়ে গেছে, আর কিছু করার তো নেই। সবাই যাচ্ছে, মানে চলে গেছে, লাঞ্চ করতে বসে গেছে, আর আমরা যাচ্ছি এখন জামাই ষষ্ঠী। কী করবো, একা একা ভালো লাগে নাকি? অন্য দিন হয় ঠিক আছে, তা বলে জামাই ষষ্ঠীর দিন একা একা যাবো? দেখ এটা কীরকম বিশ্রী লাগে একটা দেখতে, না এটা মানা যায় না। ও বলছে তুমি তো চলে যেতে পারতে, এটা কখনো সম্ভব? কোনো দিন সম্ভব? দেখ বাবা, যাবো তো একসঙ্গেই, কারণ জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী বলে কথা, জামাই কোথায় যাবে না, মেয়ে গিয়ে বসে থাকবে, এটা ভালো লাগে দেখতে? কখনোই না। তো ফাইনালি পৌঁছে গেছি, গিয়ে দেখছি আমার মায়ের হাল অবস্থা ভীষণই খারাপ। মা পুরো ঘেমে স্নান করে গেছে, আমি নিজেও ঘেমে গেছি, কারণ এতটা পরিমাণ গরম ছিল জামাই ষষ্ঠীর দিন, মানে বলার কথা না। মাকে গিয়ে বলছি মা তোমার এটা কী হাল, মা তোমার কী অবস্থা এটা? মা বলছে কি করব বল মা, এত গরম পড়েছে। আমার মা আবার হাই করছে। আমার মা কিন্তু ভীষণ অ্যাক্টিভ, মানে যদি বলি মা একটু কথা বলো ক্যামেরার মধ্যে, আমার মায়ের কিন্তু কোনো অসুবিধা নেই, মানে কোনো সমস্যা নেই মায়ের, ঠিক আছে মা বলবে, এটা কোনো ব্যাপার না। তো এই বলে চলে আসলাম মায়ের কাছে। দেখছি মা মানে অনেক খাটাখাটনি করে সেই ভোর থেকে উঠে সমস্ত আয়োজন করে মা রেডি হয়ে বসে রয়েছে, কখন আমার জামাইরা আসবে, আমি জামাইদেরকে একটু সেবা যত্ন করব। দেখো বন্ধুরা কী হারে মা মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে একা হাতে সেই ভোর 4টে থেকে উঠেছে, কিভাবে সব গোছগাছ করিয়ে একদম টিপটপ করে রেখে দিয়েছে। জামাইরা আসবে, বসবে, আশীর্বাদ হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস। মানে এই রকমভাবে মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। দেখো বন্ধুরা কত রকমের রান্না করেছে একা হাতে, আমি হলে জীবনে পারবো না একা হাতে এতগুলো রান্না করতে। ডাল করেছে, পটল চিংড়ি করেছে, তারপরে মাছের কালিয়া করেছে, পাঁপড় ভাজা করেছে, ভাত তো অবশ্যই, ভাত তো করবেই, ভাত তো করেছেই, হ্যাঁ। আর তোমার মাটন করেছে, মাটন অবশ্যই আমার ফেভারিট, খুবই ফেভারিট। তো মাটন করেছে, দেখছি বেশ মানে গুছিয়ে গেছে, একদম আয়োজন করে রেখে দিয়েছে। আর এদিকে একটা আছে তোমার ফাঁকা গামলি, দেখো ওটা আমার মা আমাকে ঠকিয়েছে। দেখো আমি এক্ষুনি খুলবো, ফাঁকা গামলিটা আমাকে ঠকিয়েছে, এই দেখো, কোনো মানে হয় ওর সঙ্গে রাখার? তো এইসব এটা ওটা করতে করতে দেখছি দিদিরাও ঢুকে গেছে। তো দিদিদেরও আমার মতনই লেট হয়েছে, আমি এতটা লেট করি না, বাট এই বছরে আমার অনেকটাই লেট হয়ে গেছে। মাকে বলি যে মা এবারে তুমি বাদ দাও, এতগুলো বছর তো কেটে গেল। মা বলে যে না, যতদিন পারবো আমি বাঁচবো ততদিন আমি করে যাব, যতটা দিন আমি পারবো।
কারণ মায়েরও শরীর ভীষণ পরিমাণ খারাপ, মা হাঁটাচলা খুব একটা করতে পারে না ঠিকঠাক করে, মানে কায় কষ্টে হাঁটাচলা করে, তবু মা ছাড়বে না, মা একা একাই কষ্টসৃষ্ট করে করবেই। তো আমার বড় একটু আমাকে রেখে দিয়ে একটু বাইরের দিকে গিয়েছিল, ও দেখছি ওদের সাথে সাথেই মানে ঢুকছে। তারপর বসে পড়লো ওরা, মা শুরু করে দিল মায়ের আশীর্বাদ পর্ব। মা এখন জামাইদের আশীর্বাদ করবে, শত 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 আশীর্বাদ করবে, কত আশীর্বাদ করবে তার ঠিক নেই। মা সারা বছর এই দিনটার জন্য একটু ওয়েট করে থাকে। এই বলতে বলতেই মা চালু করে দিয়েছে মায়ের আশীর্বাদ পর্ব। প্রথমে তো মানে আমাদের তো এই নিয়মটা আছে, জানি না কার কী নিয়ম, মানে কতটা তোমাদের বন্ধুরা কী নিয়ম আছে আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের এই ধরনের নিয়মগুলি আছে কি না। এই যে ধান দুলব দিয়ে, প্রদীপ নিয়ে, চন্দন দিয়ে আশীর্বাদ করা, আমাদের এই নিয়মটা আছে। এবারে তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে, ঠিক আছে। জামাই একটু প্রণামও করে নিল শাশুড়ি মাকে। তো আশীর্বাদ পর্বটা মোটামুটি খুব সুন্দরভাবেই মিটলো। তো মা বলছে যে আমার মাথার যত চুল তোমাদের তত আয়ু হোক। তো এইভাবে আশীর্বাদ পর্ব শেষ হলো মোটামুটি। মায়ের ছোটো জামাই একটু খাইয়ে দিচ্ছে মাকে। তো কেমন লাগছে আমাদের জামাই ষষ্ঠীর পর্ব তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। কার কী নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করো, মানে আমাদের এই নিয়মগুলির সঙ্গে কার নিয়ম মানে মিল আছে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ হলো, আমিও একটু ফটো টটো তুলে নিলাম ওদের সঙ্গে। ঘেমে তো আমি পুরো স্নান করে যাচ্ছি, একটু পোজ দিলাম, আমার বর আমাকে খাওয়াচ্ছে, না পোজ না, ও প্রতি বছরই আমাকে একটু খাইয়ে দেয় জামাই ষষ্ঠীর দিন, কারণ জামাইদের সঙ্গে সঙ্গে মেয়েদের তো ষষ্ঠী হয়। হ্যাঁ, তো এই যে সবাইকে নিয়ে একটু আধটু ফটো তোলার পর তারপরে দুপুরবেলার লাঞ্চ তো আমরা টাইমটা অনেকটাই ওভার করে ফেলেছি, কারণ আমরা গেছি দেরিতে। মাকে যে গিয়ে একটু হেল্প করব কোনো বছরই আমরা করি না, মা সমস্ত কিছু একা হাতেই করে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই খাওয়া দাওয়া সার্ভ করার দায়িত্ব আমার দিদির, এইসব আমার দ্বারা আবার সম্ভব না, কারণ মা সমস্ত কিছু জোগাড়জাটি করে, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে, কিন্তু খাওয়ানোর দায়িত্ব সব সময় মানে প্রতি বছর দিদির। খুব সুন্দর, কিন্তু আজকে ভাগ্যবশত আমাকে একটু বাজে লাগছে, কারণ অনেক পরিশ্রম করেছি, সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, রান্না বান্না এই যে করতে হয়েছে দেখে আমার আজকে শরীরটা মুখটা ট্যানটা এসে গেছে, একটু কালো হয়ে গেছি, নাহলে আমাকে এতটা খারাপ দেখতে না। সবাই বলে আমার মতো আমার বোনকে দেখতে, তো নাহলে এমনিতে আমাকে সুন্দর দেখতে, কিন্তু আজকে এত পরিশ্রমটা হয়েছে তো ওই জন্য আজকে একটু খারাপ লাগছে। বন্ধুরা সব আমার দিদি মিথ্যা কথা বললো, একটা কিছু না, ওই এই জাস্ট এসছে, এসে সবাইকে খাবার টাবার একটু বেড়ে দিচ্ছে গুছিয়ে, কিন্তু সব আমার মা ভোর 4টে থেকে উঠে রান্না বান্না করেছে, ভোর 4টে থেকে উঠে। ওই যে আমার মা তোমার কেক সব দিয়ে নিয়ে নিচ্ছে, দুই বোনে মিলে করবো, আমার কোনো দুঃখ নেই, সামনে বছর থেকে আমি যা খরচা সব দিয়ে দেবো, দুই বোনে করবে। এই একটা ভালো কাজ করবে মা, ভালো আছে সবাই আছে, আজকে সবাই কি ভাত না তরকারি দাও শুধু মাংস। হ্যাঁ বলছি আজকে সবাই আছে, চল রাতে বিরিয়ানি খাওয়া। এই তো মাংস খাবি না বিরিয়ানি? আরে বিরিয়ানি হচ্ছে তো হতেই থাকে। চর্বি তো মাঝে লাগছে, চড়বড়ি খাবো না দেবে না, চর্বি তো মাঝে লাগছে, না দেবে না, ওকে ওকে দিতে না, ওকে দেবে না, পলিতে দেবে না, তুই কে দেবে না। ছোট থেকে খাই খাই মানুষ হয়ে গেল, এখন চর্বি দেবে না বল। পাপড় ভাজা আছে কিন্তু মা, হ্যাঁ হ্যাঁ, পাপড় ভাজা আছে, দেবে চাটনি, দেবে পাপড় ভাজা, দেবে। দূর বাবা, করছে খেতে খেতে, একটু তাড়াতাড়ি খাও তবে তো আমরা খেতে পারবো। উফ ভগবান, কি দে পেয়েছে, আর ভালো লাগছে না। কখন থেকে ওয়েট করছি খাওয়ার জন্য, নিজেরা শুধু খেয়েই যাচ্ছে, একটুও বললো না যে আসো আমার পাশে বসে একটু খাও, তা না করে শুধু খাচ্ছে আর উফ করতেই থাকছে, ভালো লাগে না যেন। সামনে এত ভালো ভালো খাবার, মানে ওরা খেয়েই যাচ্ছে আর আমরা দেখেই যাচ্ছি, তার মধ্যে মাটন হয়েছে আর আমাকে নাকি আবার চর্বি খেতে দেবে না, সেই নিয়ে আমার দিদির সঙ্গে দেখলাম একটু ঝগড়াও হয়ে গেল। মাটনের মধ্যে আমার চর্বিটা একটু বেস্ট লাগে, তা না আমাকে নাকি খেতে দেবে না।
আসলে আমার খুব শরীর খারাপ ছিল, তারপর থেকে ও আমাকে সব খেতে দেয় না, মানে খুব কম খেতে দেয় না বললেই চলে, কারণ একটু প্রবলেম হয় না, সেই নিয়ে দিদির সঙ্গে হয়ে গেল। আমাকে দেবেন, আমার এখানে আছে। আর এইদিকে আমার দিদি ফটো তোল মানে ভিডিও কর, এই নিয়ে চলতেই থাকছে, কখন আর ভিডিও শেষ হবে জানি না। আর এরা তো বসেছে আর ওটার নাম করছে না, বুঝছে না আমাদের কত খিদে পেয়েছে। তারপর মাকে ডাকলো, একটু মাকে ডেকে একটু ক্রেডিট দিল, মাটনটা ভালো হয়েছে। আবার আরেকজন বলছে ডালে কি নুন। তো এইসব মায়ের সঙ্গে একটু ফান করতে করতে সময় পেরিয়ে গেল। আবার বলছে এখন খাওয়া দাওয়া এদের শেষ হয়নি, এখন আবার প্ল্যান হচ্ছে যে সন্ধ্যাবেলা নাকি বিরিয়ানি খাবে ওরা। এখনও মানে দুপুরের লাঞ্চ খাওয়া ওদের কমপ্লিট হয়নি, সন্ধ্যাবেলা বিরিয়ানির খবর চলে এসছে। তো ফাইনালি আমরাও এবার খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে, কারণ আর কেউ বাকি নেই, এই 3-4 জন ছিলাম আমরা। মা তো খায় না, মা ষষ্ঠী করে বলে মা খায় না ভাত। আমরা খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করব। তো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম, আমার এই জামাই ষষ্ঠীর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। টাটা।